দুই শ্রেণী ব্যতীত জীবনের যেই অংশটাই হোক না কেন, যেই মুহূর্তটাই হোক না কেন, এটা অবর্ণনীয় মূল্যবান। অবর্ণনীয়, ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে। দুই শ্রেণী ব্যতীত, এক হলো বাচ্চা, কলম এর থেকে উঠানো, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। দ্বিতীয় হলো পাগল, কলমের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। তৃতীয় আরেকটা শ্রেণী আছে, ঘুমন্ত ব্যক্তি, কলম এর বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না, বিরুদ্ধে লেখে না, পক্ষে লিখতে পারে। এই জন্য এশার নামাজ বাজামাত পড়ার পরে ফজর যখন বাজামাত পড়ে তো সারা রাত্র ইবাদতের সওয়াব পায়। কলম তার পক্ষে যায়, বিরুদ্ধে যায় না। এই তিন শ্রেণী ব্যতীত জীবনের যেই কোনো মুহূর্তটা, শুধু যৌবন না, যৌবন তো মাখন, যৌবন তো ক্রিম, যৌবন তো বাটার। যৌবনের যে কোনো মুহূর্তটা অনেক দামি। যদি দামি না হইতো তাহলে 3 সেকেন্ডের দাম আল্লাহ এত দিতেন না। সুবহানাল্লাহ পড়তে মাত্র 2 থেকে 3 সেকেন্ড লাগে, এর বেশি লাগে না। সুবহানাল্লাহ। সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরা যায়। আলহামদুলিল্লাহ যোগ করলে পুরাটা সৌরজগৎ ভরা যায়। তাইলে বোঝা গেল জীবনের প্রত্যেকটা মুহূর্ত বড় দামি। কিন্তু যৌবনের সময়টা, এই তরঙ্গটা, এটাকে মাখনও বলা যায়, ক্রিমও বলা যায়, বাটারও বলা যায়। এই জন্যই মনে হয় এটার মূল্য এত বেশি। কিন্তু আফসোসের বিষয় মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও সবচেয়ে উদাসীন আমাদের সমাজের এই যৌবনের সময়টা কাটে, উদাসীনতার ভিতরে কাটে। যদিও এই উম্মতের বয়সের ভ্যালু আল্লাহর কাছে অনেক বেশি। আমি হাদিসে কুদসি দিয়া দিতেছি, আল্লাহর বাণী।